এক্সাম মোডে ঢুকে সামনের তোমাকে 5 থেকে 7 মিনিট যে গেম প্ল্যানটা শেয়ার করবো, এই গেম প্ল্যানটা তুমি যদি ফলো করতে পারো, তোমার প্রিপারেশন যদি খারাপ হয় ভাইয়া, তুমি এই পরীক্ষার 1 থেকে 2 দিনের প্রিপারেশনে বা এই 1 থেকে 2 দিনের গ্যাপের পড়াশোনায় তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। যারা প্রিপারেশন নিয়েও পরীক্ষার 1-2 দিন গ্যাপের প্রিপারেশনে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নাই। তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো বা যাদের সামনে আজকের এই ভিডিওটা গিয়েছে, তোমরা নিজেদেরকে অনেক লাকি মনে করতে পারো। আজকে আমরা এমনই কিছু তোমাদেরকে গোপন হ্যাক শেয়ার করব, এমনই কিছু গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষার 1 থেকে 2 দিনের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে তুমি যদি পড়াশোনা করতে পারো, এই গ্যাপের মধ্যে পড়াশোনা করেও জিপিএ 5 পাওয়া পসিবল। যারা আগে ভালো মতো একটু পড়াশোনা করছো বা কন্টেন্ট গুলো জানা রয়েছে, তারা ডেফিনেটলি তোমরা জি5 পাবা। এবং যাদের পাস ফেল নিয়ে টেনশন, যেহেতু সবাই আমাদের ভিডিওগুলো দেখো, অনেকে বলো যে ভাই পাস করতে পারবো কিনা সন্দেহ হচ্ছে, তুমি ডেফিনেটলি এই পরীক্ষার গ্যাপের মধ্যেও যে যদি প্রিপারেশন নিতে পারো, তুমি অবশ্যই পাস করতে পারবা। শুধু পাস না, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। মনে রাখবা, আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছু জয় করে ফেলা সম্ভব। আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাকে ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। যদি তোমার সামনে এই ভিডিওটা যায়, তুমি যদি পুরো ভিডিওটা দেখতে পারো, তুমি নিজেকে অনেক লাকি মনে করতে পারো। এবং তোমার যদি মনে হয় যে ভাই আমার খুব উইক ফিল হচ্ছে, আমার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, বা আমার সবকিছু এলোমেলো লাগতেছে, তাহলে এই গল্পটা একটু শুনো। আশা করি তোমার এখান থেকে পড়াশোনা করার একটু হলেও তুমি অনুপ্রাণিত হতে পারবা। তো আমি শুরুতেই যে কথাটা তোমাকে বললাম, আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছু জয় করে ফেলা সম্ভব, আমি আসলে কিসের ভিত্তিতে এই কথাটা বললাম তোমাদেরকে আমি একটু গল্প বলি। সেটা হচ্ছে, আমাদের এই যে তুমি দেখো না যে অনেক দৌড়বিদ থাকে, তো 1954 সালে একটা ঘটনা তোমাকে বলি। তো ওই সময় আসলে দৌড় প্রতিযোগিতা হইতো। ধরো যে দৌড়বিদ আসে যায়, কিন্তু কেউ আসলে 4 মিনিটের কম সময়ে 1 মাইল পথ অতিক্রম করতে পারে না। তো এরকম চলতেছে, কেউ আসলে এই কাজটা করে ফেলতে পারতেছে না, যে 4 মিনিটে 1 মাইল পথ কেউ পারতেছে না। তো তখন আসলে বিজ্ঞানীরা ব্যাপারগুলো অ্যানালাইসিস করলো, করে তারা একটা সলিউশন দিল, যে মানুষের যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচার দিয়ে আসলে মানুষ কখনোই 4 মিনিটে 1 মাইল পথ অতিক্রম করতে পারবে না। তো প্রথমত যে দৌড়বিদরা আসতেছে, তারা তো পারতেছে না, এবং তারা তো রীতিমতো চিন্তা ভাবনা করা ছেড়েই দিয়েছে যে না, এটা আসলে পসিবল না। তারপর আবার সায়েন্টিস্টরা যখন বললো যে মানুষ 4 মিনিটে 1 মাইল পথ অতিক্রম করতে পারবে না, তখন কিন্তু মানুষ নর্মালি ধরেই নিয়েছে যে এটা আসলে হয়তো পসিবল না। এটা আমরা যেটা চিন্তা করতেছি, এটা কখনো সম্ভব না, কারণ সায়েন্টিস্টরা বলছে এটা কি আরো পসিবল নাকি, হবে না, হাল ছেড়ে দেই। তো এমন সময় এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, আমি 4 মিনিটের কম সময় আমি 1 মাইল পথ অতিক্রম করতে পারবো, এটা পসিবল, এটা আমি করে দেখাবো। তো যখন আসলে সে বলা শুরু করছে এই কথাটা, তখন সবাই তাকে পাগল বলা শুরু করে দিছে। কি ব্যাপার, যেখানে সায়েন্টিস্ট বলছে হবে না, কোন পাগলে এসে বলতেছে আমি পারবো। তো মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো, উপহাস করতো, সে এই ব্যাপারটা খুবই এনজয় করতো। সেও ট্রাই করা শুরু করে দিল। প্রথম দিকে সে বারবার ব্যর্থ হতে থাকলেও সে কিন্তু হার মানে নাই। সে বারবার ব্যর্থ হচ্ছে, আবার ট্রাই করতেছে। সে এতটা তার কাজের প্রতি কনফিডেন্ট যে সে 4 মিনিটের কম সময় 1 মাইল পথ অতিক্রম করবে। তো এরকমই এক দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় সে মাত্র 3 মিনিট 59.4 সেকেন্ডে 1 মাইল পথ অতিক্রম করেছে। তো যেই ব্যক্তি আসলে এই কাজটা, এই অসাধ্য কাজটা প্রথম সাধন করেছিল, তার নাম হচ্ছে রজার বেনিস্টার। তিনি 1954 সালে কিন্তু এই ঘটনা ঘটিয়েছিলেন। মাত্র 3 মিনিট 59.4 সেকেন্ডে তিনি 1 মাইল পথ অতিক্রম করে ফেলেছেন। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া, এক ব্যক্তি এটা করে ফেলছে, এটা অবাক হওয়ার কি আছে, ও হয়তো বা এলিয়েন টাইপের। তোমরা যখন আমাদেরকে বলো যে ভাইয়া সবাই তো ভালো স্টুডেন্ট না, এর ব্রেন ভালো, আমার ব্রেন খারাপ, ও ভালো পারে, আমি ভালো পারি না, তো ও হয়তো ভালো স্টুডেন্ট ছিল, ও হয়তো একটু ব্যতিক্রম ছিল, ওর মধ্যে হয়তো গড গিফটেড কিছু ছিল, এই জন্য হয়তো সে পার করে ফেলতে পারছে, বা 4 মিনিটের কম সময় সে কাজটা করে ফেলতে পারছে। আমাদের মধ্যে তো আসলে ওই ব্যাপারগুলো নাই, গড গিফটের ব্যাপারগুলো নাই, আমার ব্রেন তো খুব একটা ভালো না, আমি তো এই কাজগুলো করতে পারবো না। ওয়েট, একটু অপেক্ষা করো, আমি তোমাকে সবগুলো ব্যাপার বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। তো এরপরে মানুষজন মনে করলো যে একটা তো এলিয়েন আসছে, এসে তো এই কাজটা করে ফেলছে, হয়তো বা এর পরবর্তীতে আর কেউ 4 মিনিটের কম সময় এই কাজটা করতে পারবে না। তো মজার ব্যাপার হচ্ছে, যদি পরবর্তীতে কোনো একটা এলিয়েন আসতে হয়, তাহলে কত বছর পরে আসতে হবে বলতো? 100 বছর পর, বা 200 বছর পর, বা 50 বছর পর, বা মিনিমাম 20 বছর পরে এরকম কেউ একটা এসে হয়তো বা এই কাজটা করবে, এটা আমরা আশা রাখতে পারি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে, পরবর্তী 15 দিনের মাথায় দ্বিতীয় আরেকজন ব্যক্তি রজার বেনিস্টারের এই রেকর্ডটাও কিন্তু ভেঙে ফেলে। তিনিও 4 মিনিটের কম সময়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই 4 মিনিটে 1 মাইল পথ কিন্তু অতিক্রম করে ফেলছে। তার মানে প্রথম তুমি একটা ব্যাপার খেয়াল করো, যখন রজার বেনিস্টার 4 মিনিটের কম সময় 1 মাইল পথ অতিক্রম করে ফেললো, তার মাত্র 15 দিনের মাথায় পরবর্তীতে আরেক ব্যক্তি সেও এই একই কাজটা করে ফেলতে পারছে। তুমি একটু আরো, এখনো শেষ হয়নি, মজা এখনো শেষ হয়নি, একটু অপেক্ষা করো। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া পরপর 2জন ব্যক্তি এলিয়ান এসে গেছে পৃথিবীতে, তারা এই কাজটা করে ফেলছে, এখন আর হয়তো বা কেউ এই কাজটা করে ফেলতে পারবে না। তো এইখানেও আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। পরবর্তী তুমি যদি 5 থেকে 10 বছরের অ্যানালাইসিসটা দেখো, পরবর্তী 10 থেকে 15 বছরের মধ্যে কয়েক হাজার মানুষ কিন্তু 4 মিনিটের কম সময়ে এই কাজটা করতে পারছে। এখান থেকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো?
এই যে আত্মবিশ্বাস এবং প্রথম যখন ব্যক্তি, এই যে রোজার বেনিস্টার প্রথম যে ব্যক্তি, সে যখন এই কাজটা করে ফেলতে পারছে, তখন মানুষের মধ্যে ওই লেভেলের কনফিডেন্সটা চলে আসছে, যেহেতু প্রথম একটা ব্যক্তি করতে পারছে, তার মানে আমিও ওই কাজটা করতে পারবো। তো সেম ব্যাপারটা তোমার ক্ষেত্রে এই জায়গাটায়, তোমার বড় ভাইয়া আপুরা 25 ব্যাচের যারা ছিল, ওদের প্রিপারেশন অনেক খারাপ ছিল এবং ওদের প্রশ্নপত্র তুমি দেখলে বুঝতে পারবে কি একটা অবস্থায় গিয়েছে। ওরা ওই রকমের প্রিপারেশন নিয়ে পরীক্ষার মাঝে যদি পড়াশোনা করে ভালো করতে পারে, তুমি পারবে না কেন? তোমার এই যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস, যদি এই আত্মবিশ্বাস থাকে, এই আত্মবিশ্বাস থাকে, তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু অলরেডি লাইনে উঠে গিয়েছো। এখন আত্মবিশ্বাসের সাথে তোমার জেদ থাকা লাগবে। এই জেদটা কিরকম? পড়াশোনা করতেছি তো পড়াশোনা করতেছি, অনেকটা পড়াশোনা করবো, শরীর ঘামতেছে, আমার এই যে মাথার উপরে কিন্তু ফ্যান নাই, ফ্যান দূরে একটা ঘুরতেছে, এখানে দাঁড়ায় কথা বলতে কষ্ট হচ্ছে, এবার তারপর কথা বলতেছি, পড়াশোনা করবা, তোমার টেবিলে বসে থাকতে কষ্ট হবে, তোমার হাত দিয়ে লিখতে কষ্ট হবে, বই পড়তে কষ্ট হবে, সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে পড়াশোনা, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না। বাট তারপরেও তুমি যদি করতে পারো ভাইয়া, আলটিমেটলি তাহলে কিন্তু সফলতা আসবে। তো এই পড়াশোনা তখনই করতে পারবা যখন তোমার ভালো করে একটা জেদ থাকবে। তো এখন পরীক্ষা তোমার বেশি সময় নাই, তুমি যদি মনে করো এমনিতে সময়গুলো নষ্ট করে ফেলো, তাহলে দেখবে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আবার তুমি যদি টেনশন করো ভাই আমার জিপিএ 5 না পাইলে আমার দুনিয়ার মধ্যে সবকিছু শেষ, এটা আসলে পুরা একটা ফাউল একটা কথাবার্তা। লাইফে যেভাবে একটা ঠিক আছে লাগে, বাট এই যেভাবে সবাই পাবে, সবাইকে যেভাবে পাবে পাবে না, আবার অনেক শিক্ষার্থী যেভাবে পাবে। তো তুমি তো চেষ্টাটা করতে পারো। যেভাবে না পাইলে যে লাইফে ভালো কিছু করা যায় না, তুমি আমাকে দেখাইতে পারবা। অনেক শিক্ষার্থী আছে যেভাবে পেয়েও সে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। অনেক শিক্ষার্থী আছে ধরো যে 3.65 এই টাইপের জিপিএ বা এই টাইপের সিজিপিএ নিয়ে ইউনিভার্সিটিতে ভালো কিছু করছে, বা এই টাইপের সিজিপিএ নিয়ে সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তুমি যে কোনো জায়গা থেকে তোমার গল্প ক্রিয়েট করতে পারবা। সো তোমাকে জাস্ট হচ্ছে কনফিডেন্সের সাথে বা তোমার এই আত্মবিশ্বাসের সাথে তুমি যদি শেষ দিনটা পর্যন্ত পরিশ্রম করতে পারো, একটা ফলাফল আসবে। এটা জাস্ট একটা সংখ্যা, এটা আমাদের আলটিমেট মানে একটা টার্গেট হইতে পারে না, ঠিক আছে? যে এইটা না পাইলে আমি মানে কিছু করতে পারবো না, এমনটা না। এইটা পাওয়ার জন্য তুমি ট্রাই করতে পারো, হার্ড ওয়ার্ক করতে পারো, সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো। যদি আসে আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে, তুমি পরিশ্রম করছো, তোমার ফলাফল একটা আসছে। না আসলে আলহামদুলিল্লাহ বলে পরবর্তী স্টেপ শুরু করে দিব। এইরকম তোমার গেম প্ল্যান হওয়া লাগবে। শেষ সময়ে এত কিছু নিয়ে ভাবা যাবে না, শেষ সময় একটা কাজই করো, যে পড়াশোনা করো। তো এখন মেইন কথা হচ্ছে যারা আগে পড়াশোনা করছো করো নাই, কতটুকু কন্টেন্ট শেষ হয়েছে হয় নাই, এটা নিয়ে আমাদের একদম চিন্তা করা যাবে না। আমাদেরকে রাইট নাও যে কাজটা করতে হবে, আমাদেরকে এক্সাম মোডে ঢুকতে হবে। তুমি যদি এক্সাম মোডে ঢুকে সামনের তোমাকে 5 থেকে 7 মিনিট যে গেম প্ল্যানটা শেয়ার করবো, এই গেম প্ল্যানটা তুমি যদি ফলো করতে পারো, তোমার প্রিপারেশন যদি খারাপও হয় ভাইয়া, তুমি এই পরীক্ষার 1 থেকে 2 দিনের প্রিপারেশনে বা এই 1 থেকে 2 দিনের গ্যাপের পড়াশোনায় তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। জাস্ট তোমাকে লড়াই করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে ইফোর্টটা দেওয়া লাগবে। তো চলো আমরা হচ্ছে মেইন গেম প্ল্যানে একটু করে যাওয়ার চেষ্টা করি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তোমাদের রুটিনটা আমি এখানে নিয়ে আসছি সুন্দর মতো। তোমাদের রুটিন একটু যদি খেয়াল করো, তোমাদের 2 জুলাই 2026 বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমি তো শুরুতেই তোমাকে বললাম, তুমি আগে পড়াশোনা কতটুকু করছো, সিলেবাস শেষ হয়েছে কিনা আমি জানি না, আমি জানতেও চাই না। আমাদেরকে রাইট নাও আমাদেরকে এক্সাম মোডে ঢুকতে হবে এবং এক্সাম মোডে ঢুকে আমাদেরকে প্রিপারেশনটা কন্টিনিউ করা লাগবে। তো এখন কথা হচ্ছে, এই যে বাংলা পরীক্ষা হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা, এটা হচ্ছে আমাদের প্রথম পরীক্ষা এবং প্রথম পরীক্ষাটা হচ্ছে আমার 2 জুলাই 2026 হচ্ছে আমার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এই বাংলা প্রথম পত্রে আমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। এই বাংলা প্রথম পত্রে আমি প্রিপারেশন কবে থেকে শুরু করবো একটু খেয়াল করো। বাংলা প্রথম পত্রের তুমি প্রিপারেশন শুরু করবা 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। যারা একদম পড়ো নাই, তারা 28, 29, 30 এবং এরপরে 1 তারিখ পড়বা। আর যাদের আগে মোটামুটি পড়া আছে, তারা হচ্ছে 29, 30, 1 এই 3 দিন পড়বা। কিভাবে পড়বা দেখো, 29 তারিখ তুমি পড়াশোনা শুরু করবা হচ্ছে গদ্য দিয়ে পড়াশোনা শুরু করবা। তোমার যে গুরুত্বপূর্ণ যে গদ্যগুলা রয়েছে সেইগুলো আগে শেষ করবা, এরপরে যেগুলা কম ইম্পর্টেন্ট বা কম গুরুত্বপূর্ণ সেইগুলা পড়বা। গদ্যগুলা পড়ার পরে গাইডের যতগুলা এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবা এবং যত টাইপের ক খ আছে সেইগুলা পড়ে ফেলবা। এবং একই সাথে তুমি একটা কাজ করবা, মনে করো যে 29 তারিখ সকালে পড়াশোনা শুরু করছো, তুমি এই দিন 14 ঘন্টা পড়াশোনা করবা, তাহলে তুমি 10 ঘন্টা পড়াশোনা করবা গদ্য। এরপরে তুমি এই যে বাকি যে তোমার আরো 4 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা থাকবে, এই 3 থেকে 4 ঘন্টা তুমি যে কাজটা করবা, এই 3 থেকে 4 ঘন্টা তুমি সহপাঠ পড়বা। এই 3 থেকে 4 ঘন্টা তুমি সহপাঠ পড়বা। তাহলে শুরু করলা তুমি হচ্ছে গদ্য দিয়ে এবং শেষ করলা সহপাঠ দিয়ে। 29 তারিখের প্ল্যান এভাবে গেল। 30 তারিখে এসে তুমি যে কাজটা করবা, 30 তারিখে তুমি পদ্য পড়বা, এর সাথে তুমি আবার সহপাঠ পড়বা। তাহলে এখানেও তোমার প্ল্যান থাকবে এরকম 10 ঘন্টা প্লাস 3 ঘন্টা বা 4 ঘন্টা, এই ফরম্যাটে তুমি আগাবা। তাহলে 29 এবং 30 তোমার যখন চলে যাবে, এরপরে 1 তারিখে এসে তুমি গদ্য পদ্য সহপাঠ, 1 তারিখে এসে গদ্য পদ্য এবং হচ্ছে সহপাঠ
সবগুলা জিনিসই তুমি আবারও সুন্দর করে পড়বা, তাহলেই কিন্তু তোমার দুইবার করে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। এবং যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই রোড ম্যাপটা বারবার একটা সাইকেল কাউন্ট করার চেষ্টা করবে। মানে কিরকম জানো, তারা কিন্তু বারবার হচ্ছে যে কন্টেন্ট গুলো শেষ করার চেষ্টা করবে। তুমি এখানে 2বার শেষ করছো, ও দেখবা যে এই সময়ের মধ্যে 5বার শেষ করবে। কিভাবে শেষ করবে, প্রথমবার শেষ করতে হয়তো বা তার 1-2 দিন লাগছে বা 1.5 দিন লাগছে, পরবর্তী 1.5 দিনে সে আরো 3বার রিভিশন দেবে। তো যতবার পারা যায় জিনিসগুলো যদি রিভিশন দিতে পারো তাহলে দেখবা পরীক্ষায় ভালো করার পসিবিলিটিটা বাড়ে। তো এইভাবে তুমি বাংলার প্রথম পত্রের প্রিপারেশনটা নেওয়া শুরু করবা। আর এইদিকে তোমার যে বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারে তোমার তো খুব একটা বন্ধ থাকবে না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে আসার পরেই দেখবা স্বপ্নের পাঠশালা শাওন ভাই তোমার জন্য ভিডিও বানাই রেখে দিচ্ছে, তোমাকে গাইডলাইন মানে দেওয়ার জন্য। আমি তো আসি, জাস্ট একটু কষ্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যে ভিডিওগুলো তুমি দেখতেছো একটু ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও ভাইয়া, তাহলে আশা করি তোমার ফ্রেন্ডরা উপকৃত হবে এবং তুমি শেষ সময়ে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো কিন্তু পাবা। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, সেখানে কিন্তু আমরা তোমাদের রেগুলার গাইডলাইন সাজেশন এবং এই যে পরীক্ষার 1টা মাস তোমাদের চলবে এই সময় কিন্তু পুরো সাপোর্টটা তোমাদেরকে দিব। এবং বাংলা সেকেন্ড পেপারের সাজেশন ক্লাস কিন্তু আজকে তোমাদেরকে আবার নতুন ভাবে দেওয়া হবে। তো যারা এখনো যুক্ত হও নাই সবাই কমেন্ট করো, যারা যারা কমেন্ট করবা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই হিসেবে আমরা কিন্তু বা তোমাদেরকে মেসেজ করে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তো বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা যখন দিয়ে আসলাম, মনে করো বাংলা প্রথম পত্র পরীক্ষা যেমনই হোক না কেন চাপ নিবা না, তোমার হাতে সময় রয়েছে। মনে করো যে পরীক্ষা দিয়ে আসার পরে সময়টুকু, পরীক্ষা যেহেতু তোমার দেখো এখানে এই যে সুন্দর করে দেয়া আছে, আমি তোমাকে একটু দেখাই, জিনিসটা দেখা যাবে কি একটু উপরে তুলে দেখা যাবে। এই দেখো 10টা থেকে 1টা পর্যন্ত তোমার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তাহলে এই যে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দিয়ে আসার পরে তোমাকে একটু রেস্ট নিতে হবে। ব্রেনকে একটু রেস্ট না দিলে তুমি ইনস্ট্যান্ট পড়াশোনা করতে পারবা না। তো ধরলাম তুমি 2 ঘন্টা ঘুমাবা, ঘুমায় 4টা থেকে পড়াশোনা শুরু করবা। তো পড়াশোনা শুরু করবা কিভাবে, বাংলার ব্যাকরণের 2টা তোমার অংশ রয়েছে, এগুলো নিয়ে আমি আলাদা আবার ভিডিও দিব, বাট আজকে একটু সামারি করে বলে দিচ্ছি তোমাকে। তো যেহেতু বাংলা ব্যাকরণের 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার ব্যাকরণ, একটা নির্মিতি। তো নির্মিতি অংশটা তুমি দিয়ে আগে শুরু করবা, কারণ এই নির্মিতিটা তুমি দ্রুত শেষ করতে পারবা। তো নির্মিতি তুমি কি করলা, 3 থেকে 4 ঘন্টা টানা পড়াশোনা দিয়ে তুমি নির্মিতি শেষ করলা। এরপরে যারা বাংলা সেকেন্ড পেপার আগে পড়ো নাই, তোমরা কি করবা, বাংলা সেকেন্ড পেপারের জন্য একটা 3 থেকে 4 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস দেখবা। সব থেকে ভালো হয় 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে একটা ওয়ান শট, মানে যারা আগে পড়ো নাই আর যারা পড়ছো তাদের তো ওই সময় ক্লাস দেখা দরকার নাই, যা পড়ছো যে কন্টেন্ট গুলো পড়ছো যে নোট বানাইছো ওইগুলো রিভিশন দাও। বাট যারা আগে পড়ো নাই কি করবা, একটা ওয়ান শট ক্লাস দেখবা। ইউটিউবে অনেক ভালো ভালো ক্লাস রয়েছে, তুমি সেখান থেকে একটা ক্লাস দেখতে পারো। এবং আমার নিজের নেওয়া একটা কিন্তু 2.5 ঘন্টার ক্লাস রয়েছে, যেটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রিতেই পেয়ে যাবে। যারা এখন যুক্ত হন যুক্ত হয় ক্লাসটা দেখতে পারো। তো এখন কথা হচ্ছে ইউটিউবে আমার ক্লাসের থেকে অনেক ভালো ভালো ক্লাস আছে, তুমি চাইলে সেই ক্লাসটা দেখতে পারো। আর যারা আমার ক্লাস দেখতে চাও সেটাও তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো এই যে প্রথমত তুমি কি করলা, প্রথমত নির্মিতি শেষ করলা, এরপরে 2.5 ঘন্টার মধ্যে কি করলা ভাইয়া, তুমি বাংলা দ্বিতীয় পত্র শেষ করছো, এখন ব্যাকরণ অংশটা শেষ করছো। তখন যখন তোমার 2টা শেষ হয়ে যাবে বা প্রথমটা যখন শেষ হয়ে যাবে তখন একটু প্রেশার কম লাগবে যে নির্মিতি শেষ করছি, এখন আমি গ্রামারটা শেষ করবো। 2.5 ঘন্টার ক্লাস দেখে ওই রাতটা পুরোটা পড়বা, পরের দিন ভালো মতো পড়ে বাংলা পরীক্ষা দিবা। এরপরে তোমার দেখো ইংলিশ প্রথম এবং দ্বিতীয় পত্র, এইগুলা তোমাকে জাস্ট হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে বানায় লেখার অভ্যেসটা করতে হবে। সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল অংশগুলো পড়বা। ফার্স্ট পার্টের যে সাজেশনটা এটা আমরা তোমাকে পরীক্ষার মাঝখানেই দিয়ে দিব। আইসিটির বন্ধতে তোমার সময় এখানে দেখো 2 দিন বন্ধ রয়েছে, কিভাবে পড়বা আইসিটির অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, এই চ্যানেলের মধ্যেই রয়েছে। আইসিটির ভিডিও দেখে সেটা ক্লিয়ার করে ফেলো। ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সবগুলা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, মাত্র 1 থেকে 2 দিনে কেমনে শেষ করবা, কিভাবে রিভিশন দিবা। তোমার সেই আমাদের এই চ্যানেলে সেই 10 মিনিটের যদি ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে প্যারা নিতে হবে না, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি একটা ধারণা পাওয়া যাবা যে কিভাবে পড়তে হবে। ভাইয়া এরপরে আর ভিডিও আসবে না, আসবে পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার আগে ভিডিওগুলো আসবে। কাজেই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিস নাই ভাইয়া একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখ, পরীক্ষার আগে কিন্তু তোদেরকে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আত্মবিশ্বাস হারাইস না ভাইয়া, এই যে শেষ সময়টা রয়েছে এই সময়টা একটু পড়াশোনা কর। এখন রেজাল্ট তো একটা আসবে, রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা, তোর হাতে রয়েছে ভাই পরিশ্রম। তো এই সময়টা পরিশ্রম কর, সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চা। একটু যারা মুসলমান রয়েছিস বা যারা ইসলাম ধর্মের রয়েছিস তারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কালাম পর, যারা অন্যান্য ধর্মের রয়েছে তোমরা হচ্ছে একটু বেশি বেশি করে সৃষ্টিকর্তার কাছে চাও। তোমার এই সময়টা তোমার প্রার্থনা, তোমার দোয়া, তোমার হচ্ছে পড়াশোনা, তোমার ইফোর্ট সবকিছু মিলাই কিন্তু তোমার একটা রেজাল্ট আসবে। শুধু পড়াশোনা দিয়ে কিন্তু রেজাল্ট হয় না, পরীক্ষা হলে যে ভালো একটা পারফরমেন্স করে আসাটাও কিন্তু একটা ব্যাপার। ভালো পারফরমেন্স তখনই করতে পারবা যখন তোমার ব্রেন ঠান্ডা থাকবে, যখন তোমার সবগুলো জিনিস ঠিকঠাক থাকবে, তখন তুমি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। অনেকে দেখবা ভালো মতো প্রিপারেশন নেয় বাট পরীক্ষা ভালো দিয়ে আসতে পারে না। আবার অনেকে প্রিপারেশন খুব একটা ভালো নেয় নাই, পরীক্ষায় ধুমসে লিখে আসছে, সব লিখে আসছে। ওই ছেলেটা বা ওই মেয়েটা কিন্তু পরীক্ষা ভালো করে। কেন ভালো করে জানো, ও কোনো কিছু দেখা দেখি সময় নেই, যা পড়ে আসছি পড়ছি 10 পৃষ্ঠা লিখে আসছি 15 পৃষ্ঠা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সবকিছু উড়াধুরা বানায় লিখে আসা ও কিন্তু A+ পায় বা একটা ভালো রেজাল্ট করে। তোমার মধ্যেও সেই জিনিসটা রয়েছে, তুমিও পারবা, সর্বোচ্চ চেষ্টাটা করো ভাইয়া। আমি তোমাদের পাশে আছি, যে কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমরা তোমাদেরকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের
এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমরা এডমিশন যুদ্ধে নামবা। তো আমাদের সাথে অনেক শিক্ষার্থী রেগুলার যুক্ত হচ্ছে, তোমরা যারা এখনো যুক্ত হও নাই তোমরা কিন্তু এখন আমাদের মেডিকেল ব্যাচে, অর্থাৎ যারা মেডিকেল ব্যাচে সবাই যুক্ত হবে না, যারা মেডিকেলের প্রিপারেশন দিবা তারা কিন্তু চাইলে আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত হয়ে যাইতে পারো। এই একটা ব্যাচেই মেডিকেলের জন্য তোমার A to Z প্রিপারেশন হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস আমরা যদি লিখে লিখে পড়াই আমাদের ক্লাসগুলো তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এবং আমরা এই ব্যাচেই তোমাকে A to Z সবগুলো জিনিস পড়াবো। এখানে মেডিকেলের যে সাবজেক্টগুলোতে প্রশ্ন হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, এরপরে তোমার জিকে, ইংলিশ সবগুলোই পড়াবো, মানবিক গুণাবলী যা যা থাকে সবগুলো তোমাকে এখানে পড়ানো হবে। তো আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি কিন্তু 6,000 টাকা করে, ঠিক আছে, 6,000 টাকা করে। বাট এখন তোমরা যারা ভর্তি হচ্ছ তাদেরকে আমরা একটা প্রি বুকিং করার জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছি। এখন মাত্র তোমরা 3,000 টাকায় ভর্তি হতে পারবা। 3,000 টাকায় ভর্তি হয়ে তোমার এইচএসসি পরীক্ষার পরের যে জার্নিটা পুরো সময়টা আমাদের সাথে ক্লাস করতে পারবা, আমাদের গাইডলাইন থাকতে পারবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তুমি একটা সাপোর্ট পাবা মাত্র 3,000 টাকায়। তোমরা যারা এখনো যুক্ত হও নাই তারা চাইলে যুক্ত হয়ে যেতে পারবা। যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 0131713238, ঠিক আছে। যারা এখন যুক্ত হবা, এখন কিন্তু ক্লাসগুলো হবে না, এখন মূলত এসএসসি পরীক্ষা নিয়ে গাইডলাইন গুলো দিব। এসএসসি পরীক্ষা শেষে আমরা বেসিক্যালি ক্লাসগুলো শুরু করবো। তো যারা যুক্ত হও নাই এখন মাত্র 3,000 টাকা দিয়ে যুক্ত হতে পারবা। যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারই বিকাশ, রকেট, নগদ তিনটাই খোলা আছে। তুমি যে কোনো একটা মাধ্যমে জাস্ট এই নাম্বারই 3,000 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবো ভাই টাকা বাড়াইছি, প্রি এডমিশন মেডিকেলের প্রি এডমিশন গ্রুপে আমাকে অ্যাড করে দেন। তোমাকে অ্যাড করে রাখা দেওয়া হবে। এখানে আমরা এসএসসি পরীক্ষা নিয়ে এখন গাইডলাইন দিব, সাজেশন দিব। আর এসএসসি পরীক্ষা শেষের পরেই কিন্তু তোমাদের বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষার আমরা ক্লাসগুলো শুরু করব। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে সেটার সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।